শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর হ্যাঁ, আমরাও ভীষণ ভালো আছি আমাদের ছোট্ট ছানাটাকে নিয়ে। এটি ছিল একটি শনিবারের সন্ধ্যা। আর এই শনিবারের সন্ধ্যায় কি রান্না হবে এটা একটা বিশাল বড় ভাবনার বিষয়। তাই ভাবতে ভাবতে পৌঁছে যাওয়া হলো ওই বেগুন ভর্তা আর বিটরুটের রুটি ও পরোটা। রুটিটা হবে আমার জন্য আর পরোটা হবে কল্লোলের জন্য। আমার বেগুনের ভর্তার সাথে রুটিটাই ভীষণ পছন্দের। না, পরোটাটাও খুব একটা খারাপ লাগেনি, কিন্তু রুটিটা আমার বেশি ভালো লাগে। দুদিন আগেই আপনাদের বলছিলাম এখানে এখনও ঠান্ডা পড়েইনি। রোদে বেরোলে গা হাত পাগুলো যেন পুড়ে যাচ্ছিল। আর আজ সকাল থেকে এত ঠান্ডা পড়েছে, দুটো করে সোয়েটার পরতে পারলে বোধহয় ভালো। আজকের রাতে রান্নার দায়িত্বটা কল্লোল নিজে থেকেই নিজে নিয়ে নিল। হ্যাঁ, এমনটা নয় যে আমি একটুও হেল্প করিনি, আমি মাঝে মাঝে একটু হেল্প করে দিয়েছিলাম। এই যেমন একটু বেগুন ভর্তাটা একটু নেড়ে দেওয়া, একটা দুটো রুটি সেঁকে দেওয়া, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, পরোটাটা আমি করিনি, পরোটা কল্লোল নিজেই করে নিয়েছিল, কারণ আমি খুব একটা পরোটা করতে পারিই না। আমি রুটি লুচি এই দুটোতেই ঠিকঠাক, পরোটা করতে বললে হয়ে গেল, পরোটা আমার দ্বারা ঠিক হয়ই না। আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের রাতের খাবার। আর এই রাতের খাবার খেতে খেতেই আবার প্ল্যানিং হবে কালকে যেহেতু রবিবার, কালকে স্পেশালি কী হবে, ব্রেকফাস্টে কী হবে, দুপুরের মেনুতে কী থাকবে, অবশ্যই রাতের মেনুতেও কী থাকবে, সবটাই একেবারে জেনে নেব। কারণ যেহেতু রবিবার, যাতে দিনটা পুরো এনজয় করতে পারি, তাই জন্য সবটা আগে থেকে প্ল্যানিং করে রাখা থাকলে পুরো দিনটা পাওয়া যায়। ওই সকালবেলা উঠে যদি ভাবতে হয় কি রান্না করব, ব্যাস তাহলেই হয়েছে, পুরো রবিবারটা ওই ভাবনাতেই চলে যায়, না একটু বেরোনো হয় না কিছু করা হয়। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি গল্পে।